আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন একটা এরকম গোলাপ ফুল এবং কলি সহ ফুল কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন। পুরো ভিডিওটি দেখার পরে এরকম ফুল তৈরি করতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাই ভিডিওটি পুরোটাই দেখুন। এরকম ফুল ছোট বাচ্চাদের ফ্রকের দিলে খুব ভালো লাগবে, তাই ফুলটি সবাই তৈরি করতে যেতে পারে, এই জন্য আমি ভিডিওটি নিয়ে এসেছি। আপনার মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে ইনশাআল্লাহ এরকম ফুল তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। চলুন শুরু করি। বন্ধুরা, আমি 2 কালার কাপড় নিয়েছি। এটা 4 ইঞ্চি করে, এটা হচ্ছে 3.5 ইঞ্চি করে। এই 2 কাপড় দিয়ে আমরা দুটো গোলাপ ফুল তৈরি করব এবং রশি নিয়েছি, এটা দিয়ে আমরা ডুরি বেনে কলি তৈরি করব। দেখুন, আমরা এটাকে তৈরি করার জন্য প্রথমে আগে সুই সুতা লাগিয়ে নিব। আমি সুই সুতা লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন, এই কাপড়টাকে আমরা ঠিক দেখুন, এদিকে আমাদের রয়েছে 4 ইঞ্চি, এইদিকে 4 ইঞ্চি, এইদিকেও 4 ইঞ্চি, অর্থাৎ চতুর্দিকে 4 ইঞ্চি করে স্কোয়ার করে নেবেন। নেওয়ার পর দেখুন, এই কাপড়টাকে আমরা এরকমভাবে একটা ভাঁজ দিব। দেওয়ার পর এই কাপড়টাকে আবার এরকমভাবে একটা ভাঁজ দিব। এরপর দেখুন, আমরা এখন সুই দিয়ে মাথা দিয়ে আমরা সিলি দেব। দেখুন, ঠিক এভাবে সুই দিয়ে পাতলা পাতলা করে আমরা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই যে দেখুন, এইভাবে আমরা 6টা দিব। আর একটা আমরা একই সিস্টেম করে দেখে নেব। ঠিক এরকমভাবে ভাঁজ দিবেন। দেওয়ার পর আবার এই ভাঁজটা দিবেন। দেওয়ার পরে এরকমভাবে সুই দিয়ে সেলাই নেবেন, পাতলা পাতলা করে সেলাই দেবেন। দেখুন, ঠিক এভাবে আমরা আরেকটা করে দেখাচ্ছি। এই কাপড়টাকে আমরা ঠিক এভাবে ভাঁজ দিব। দিয়ে আমরা এই ভাঁজটা আবার এভাবে দিব, দিয়ে আমরা এই ধার দিয়ে সিলি দেব। এভাবে আমরা সিলি দেব। দিয়ে আমরা মোট নিলাম। নিয়ে দেখুন, এই সুতা ধরে আর এই সুতা ধরে আমরা টেনে নেব। এমনভাবে টানবো যেন সুতাটা ছিঁড়ে না যায়। সেভাবে একটু হালকা একটু ঢিল রেখে, অর্থাৎ একটু লুজ রেখেই করতে হবে, যাতে সুতাটা ছিঁড়ে না যায়। দিয়ে আমরা শক্ত করে একটা গিরে দিব। গিটটি দিয়ে নিলাম। দেখুন, তারপরে আমরা হাত দিয়ে সব মেলে দিব। হাত দিয়ে আমরা এসব সাইজ করে নেব। দেখুন, আমাদের একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আমরা এই যে আমাদের ব্লু কালার যে কাপড়টা রয়েছে, এই কাপড়টাকে আমরা একই সিস্টেম করে আগে যেটা দিলাম ঠিক ওই সিস্টেম করে এটাও আমরা ভাঁজ দিয়ে নেব। দেখুন, ভাঁজ দিয়ে সুই দিয়ে আমরা এভাবে আগের মতো করে সেলাই করে নেব। দিয়ে আমরা এটাও একই রকমভাবে ঠিক এভাবে আমরা একটা ভাঁজ দিব। দিয়ে আমরা এভাবে একটা ভাঁজ দিব। এটাও আমরা ঠিক একইভাবে সেলাই নেব।
ঠিক একই সিস্টেম করে এটাও আমরা করে নেব। আমরা দেখুন আমরা 6টা করে নিলাম। নেওয়ার পরে ঠিক একই সিস্টেম করে এটাও আমরা মিলিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে গিট দিব, এমনভাবে গিট দিব যেন সুতাটা ছিঁড়ে না যায়। সেই দিকে নজর রেখে একটু লুজ দিয়েই গিটটিটা দিতে হবে যাতে করে এগুলি মিশে দেওয়া যায়। দিয়ে আমরা সুতাটা কেটে নেব। নেওয়ার পরে দেখুন আমরা এটাকে ঠিক একইভাবে আমরা মিলে দিব। একটু আস্তে আস্তে টেনে নেবেন যাতে সুতাটা ছিঁড়ে না যায়। নেওয়ার পর এর উপরে বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা ফুলটি তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমরা এখানে একটা সুবোতাম দিব, দিলেই কিন্তু আমাদের হয়ে গেল। এরকমভাবে একটা ফুল বোতাম দিলে আমাদের ফুলের ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা কলি বানাবো। দেখুন এটাকে আমরা রেখে দিব, দিয়ে প্রথমে আমরা আগে রশিটা বানিয়ে নেব, অর্থাৎ যেটার উপরে কলি থাকবে সেই ফিতাটা বানিয়ে নেব। চিকন করে আমরা কীভাবে ফিতাটা তৈরি করি দেখুন। ঠিক চিকন করে আমরা 1 ফিট দূর দিয়ে সিলি দেব। বন্ধুরা দেখুন আমি 1 ফিট দূর দিয়ে সেলাই করে নিলাম। এটা যত চিকন করবেন তত সুন্দর লাগবে। করার পর আমরা এই যে আমাদের সুচে যে সুতা লাগানো আছে এই সুতা দিয়ে আমরা মুখটা সিলি দিয়ে নেব। নেওয়ার পর দেখুন এই সুচের এই পাশা দিকে আমরা এর ভিতর দিয়ে নিয়ে যাব। ঠিক এভাবে নিয়ে যাবে। দেখুন একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই পারবেন। দেখুন বন্ধুরা আমরা এই সুতাটা নিয়ে যাব, যার পর এটাকে টেনে নেব। নিয়ে আমরা এই জায়গাটা আমরা প্রথমে আগে একটু ভিতরে নিয়ে যাব, যার পর একটু টেনে একটু উইকে দিলে একাই চলে যাবে। দেখুন আর সুতাটা অবশ্যই সুতা 2 তারা লাগাবেন, লাগানোর পরে যেন সুতাটা 4 তার হয়ে যায়, তাহলে একটু শক্ত হবে, ছিঁড়বে না। দিয়ে এইভাবে টেনে নিয়ে আসতে হবে। দেখুন আমাদের সুন্দর একটা দড়ি হয়ে গেল। সুতা 2 তারা লাগাবেন, 2 তারা লাগানোর পরে সুতাটাকে 4 তার করে নেবে, তাহলে সুতাটা শক্ত হবে আর ছিঁড়বে না। দিয়ে আমরা এটা বানিয়ে নিলাম। এখন আমরা কলিটা বানাবো। দেখুন কলিটা বানানোর জন্য আমরা চতুর্দিকে 4 ইঞ্চি করে নিয়েছি। দেখুন এদিকেও 4 ইঞ্চি নিয়েছি, এদিকেও 4 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ চতুর্দিকে 4 ইঞ্চি নিয়েছি। নিয়ে আমরা কাপড়টাকে একটা ভাঁজ দিব, এরকমভাবে একটা ভাঁজ দিব। দেওয়ার পর দেখুন এটাকে শক্ত করে লাগানোর জন্য আমরা এখানে একটা মেশিনে সেলাই দিব। হাতে দিলেও হয়, মেশিনে দিলে একটু শক্ত হবে, তাই মেশিনে দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি কলিটা কিভাবে করি দেখুন। এই কাপড়টা আমরা ঠিক এভাবে নেব, অর্থাৎ এই জায়গাটা দেখুন আমি কিভাবে রাখছি, ঠিক এভাবে নেবেন। আবার এই কাপড়টা ঠিক এভাবে নেবেন। এই কাপড়টা আমরা এভাবে নেব আর এই কাপড়টা ঠিক এভাবে নেব। দেখুন ঠিক এই জায়গাটা ঠিক এরকমভাবে হবে। হওয়ার পরে এখানে আমরা হাতের সুই দিয়ে আবার সেলাই দেব, আগের মতো আবার সেলাই দেব। দেখুন
দেওয়ার পরে এই জায়গাটা টান করতে হবে। টানার পরে এই কাপড়টা এক স্তর করে এই সুতো দিয়েই এটা গিট্টি দিতে হবে, সুতা যেন ছিঁড়ে না যায় সেই সিস্টেম করে শক্ত করে গিট্টিটা দিতে হবে। দিয়ে সুন্দর করে গিট্টি দিয়ে দেব। দেওয়ার পরে আমার মাথাটা সমান করে নেব। সমান করে নেওয়ার পর দেখুন আমরা এই কাপড়টা উল্টে নেব। এই কাপড়টা ঠিক উল্টে নেব। দেখুন আমার একটা কলি কিন্তু সুন্দর মতো হয়ে গেল। আমি আর একটা বানিয়ে রেখেছি, এই দেখুন দুটা কলি হয়ে গেল। মাথাটা একটু ছোট বড় করে নেব। ছোট বড় করে নিয়ে মাথাটা কেটে নেব। নিয়ে আমরা ঠিক এখানে বসিয়ে দেব। দুই মাথাতে আমরা সুই দিয়ে বসিয়ে দেব। দেখুন আমরা সুই দিয়ে বসিয়ে দেব। দিয়ে দেখুন আমাদের ঠিক ফুলটা হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন বন্ধুরা। এবং সব